আজকে বানাচ্ছি একদম ক্রিস্পি এবং জুসি চিকেন ফিঙ্গার। বাইরের মোচমোচে এবং ভেতরে নরম, সাথে রয়েছে টক মশলাদার গ্রিন চাটনি। চাইলে বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে একদম সব জায়গাতেই জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই চিকেন ফিঙ্গারগুলো বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। তারপর চিকেনের ব্রেস্টের অংশগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে ফিঙ্গারের আকার দিয়ে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ এবং লবণ, আর দিয়েছি একটু লেবু চিপে, আর দিয়েছি গুঁড়ো দুধ, আর সামান্য দিয়েছি টমেটো সস। তো টমেটো সসটা আপনারা স্কিপ করতে পারেন, এতেও সমস্যা নাই। তবে আমি এটাকে এখানে টেস্টটা একটু বেশি হওয়ার জন্য টমেটো সসটা দিয়ে নিয়েছি। তো এটা আমি সুন্দর করে আগে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি আগে থেকে ময়দা রেখে দিয়েছিলাম, সেই ময়দার মধ্যে একবার কোট করে নেব। তো আমি একটা কথা বলে নিতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তো এর মধ্যে আমার চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আবার ডিমের মধ্যে একবার ডুবিয়ে নিয়ে আবার নতুন করে ময়দাকে কোট করে নেব আর কি। তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়ে তেল গরম হওয়ার পর যখন হালকা একটু গরম হয়ে আসবে, ওই মুহূর্তে আমি এগুলোকে দিয়ে দেবো। আমি এখন একে একে সবগুলো চিকেন ফিঙ্গার দিয়ে নেব এখানে। তো এই চিকেন ফিঙ্গারটা শুধু যে চিকেন দিয়ে করা যায় এরকম না, মাছ দিয়েও কিন্তু সেম প্রসেসে করে খাওয়া যায়। এটা অনেক মজা লাগে। তো অনেক আবার এখানে ডিমের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা গুলিয়ে একটা ব্যাটারের মতো করে সেটা ব্যবহার করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তবে ডিমটা দিলে ক্রিস্পিনেসটা একটু বেশি হয়, যার কারণে আমি এখানে ডিম ব্যবহার করেছি। তো একদম লো আছে এটা ভেজে নিতে হবে। একদম হাই হিটে দিলে পারে কিন্তু দেখা যাবে যে উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালো করে সিদ্ধ হবে না অথবা ক্রিস্পি হবে না আর কি। তো একদম লো হিটের চেষ্টা করবেন, একদম লো হিটে ভাজার, তাহলে দেখা যাবে ক্রিস্পিও হবে, খেতেও অনেক মজা লাগবে, আর চিকেনটাও খুব প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার সবগুলো চিকেন ফিঙ্গার হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। বাসায় যদি এরকম করে বানিয়ে না থাকেন, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।